বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ডিম দিয়ে কাটলেট রেসিপি, যেটা খেতে দারুণ মজাদার হয়। আর হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই দারুণ রেসিপিটা কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো সবার প্রথমে এই রেসিপিটা করার জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে বড় গ্লাসে 2 গ্লাস জল আমি গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রামের মতন কাতলা মাছের ডিম। তোমরা যে কোনো মাছের ডিম দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারো। জলটা হালকা গরম হয়ে গেলে দুটো স্লাইস করা আমি লেবু দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের মতন নুন দিয়ে দিলাম। জলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কাতলা মাছের ডিমটা একটা চামচের সাহায্যে জলের মধ্যে দিয়ে দিলাম। আমি কাতলা মাছের ডিমটা জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে লেবুর জায়গায় লেবুর রসও দিয়ে দিতে পারো। মাছের যে একটা আঁশটানি গন্ধ থাকে সেটা কেটে যাবে। মাছের ডিমটা আমি 10 মিনিটের মতন ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখানে আমি এরকম একটা চুবড়ি নিয়ে নিয়েছি। এই চুবড়ির মধ্যে আমি পুরোপুরি কড়া সমেত মাছের ডিমটা ঢেলে দিচ্ছি। চুবড়ির মধ্যে মাছের ডিমটা রেখে আমি 10 মিনিটের মতন ভালো করে জলটা ঝরিয়ে নেব। এখন আমার মাছের ডিম থেকে পুরোপুরি জল ঝরে গেছে। একটা পাত্রের মধ্যে আমি মাছের ডিমটাকে নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাছের ডিমটাকে ম্যাশ করে নিচ্ছি। মাছের ডিমটা যেন কোনো রকম শক্ত না থাকে। তো দেখো বন্ধুরা, হাত দিয়ে আমি এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একে একে মাছের ডিমের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। যেমন এখানে আমি মাঝারি সাইজের 3টে আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এই ম্যাশ করে নেওয়া আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মাছের ডিমের পরিমাণ অনুযায়ী এখানে আলুটা দিয়ে দেবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ গ্রেট করে নেওয়া রসুন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা। 4টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম, ওটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে কাঁচা লঙ্কার জায়গায় গুঁড়ো লঙ্কাও কিন্তু দিতে পারো। এখন আমি এর মধ্যে বড় চামচের 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এই সব উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এবারে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে সব উপকরণগুলো ভালো করে মিশে যায়। বন্ধুরা, এই কাটলেটটা কিন্তু এত টেস্টি হয়, এটা কিন্তু মাছের ডিম দিয়ে যে করা হয়েছে কেউ কিন্তু বুঝতেই পারবে না। এতে কিন্তু কোনো রকম আঁশটানি গন্ধও ছাড়ে না। আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে আমার রেসিপিটা করতে কোনো রকম অসুবিধা না হয়। এবারে একটু বড় বড় লেচি করে নিয়ে আমি হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। এবার আমি কাটলেটগুলো এরকমভাবে 3 কোণা শেপে করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি 3 কোণা শেপে করে নিচ্ছি। তোমরা এখানে যে কোনো শেপ দিয়ে কিন্তু কাটলেটগুলো তৈরি করে নিতে পারো। চৌকো শেপ বা গোল শেপ দিয়েও কিন্তু তোমরা এগুলোকে তৈরি করে নিতে পারো। আমি এইভাবে একটা একটা করে সব কাটলেটগুলো কিন্তু এই 3 কোণা শেপে করে নিচ্ছি। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে এই রেসিপিটা কিন্তু চায়ের সাথে তাদেরকে সার্ভ করতে পারো। এটা খেয়ে তারা বিশ্বাসই করবে না যে এটা মাছের ডিম দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, একবার হলেও বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখো। কাটলেটগুলো আমি সব এইভাবে রেডি করে নিয়েছি। এবার আমি এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে একটা একটা কাটলেটগুলো আমি বিস্কুটের উপরে রেখে হাত দিয়ে চেপে চেপে এইভাবে বিস্কুটগুলোর মধ্যে মাখিয়ে নেব। বিস্কুটগুলোর উপরে দিয়ে দেওয়ার পর এইভাবে হালকা হালকা করে হাত দিয়ে চেপে চেপে বিস্কুটগুলোর মধ্যে মাখিয়ে দিতে হবে। এই কাটলেটগুলো তৈরি করতে কোনো রকম কিন্তু ডিমের গোলা বা কর্নফ্লাওয়ার গোলার কোনো প্রয়োজন হয় না। খুব ইজিলি বিস্কুটগুলোর মধ্যে এটা মাখিয়ে নেওয়া যায়। আমার এগুলো সব রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা একটা করে কাটলেট তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই বা বেশি লো করা যাবে না। এখন এপিট ওপিট একটা খুন্তির সাহায্যে আমি ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, হালকা করে আমি খুন্তির সাহায্যে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিচ্ছি। কাটলেটগুলো ফ্রাই করার সময় একটু সাবধানে করতে হয়, যাতে এটা ভেঙে না যায়, কারণ কাটলেটগুলো গরম অবস্থায় কিন্তু একটু নরম থাকে। 2-3 মিনিট পরেই কিন্তু এটা একদম মচমচে তৈরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এগুলো আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সস দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর এগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো যে এটা কতটা সুন্দর মচমচে তৈরি হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। যারা মাছের ডিম খেতে পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটা পেলে চেয়ে চেয়ে খাবে। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবে।
ভালো লাগলে লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের রেসিপিতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।